আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য আরও একটি জীবনের গল্প নিয়ে এসেছি। গল্পটির শিরোনাম কোটিপতির স্বামীর চাবি চুটো। ভাই গাড়ি ঠিকমতো চালাইতে পারে না, আর আমার বাড়ির ড্রাইভারের চাবি অনেক বড়, এবং সে আমাকে খুব সুন্দর করে তার উপরে বসিয়ে সুন্দর করে গাড়ি ড্রাইভ করতে পারে। এই গল্পটি আজকে আপনাদেরকে বলবো। গল্পটির শিরোনাম শুনে আমাকে অনেকেই খারাপ ভাববেন, তবে গল্পটি শেষ পর্যন্ত যদি শুনেন তাহলে আপনি বলবেন আমি যা করেছি ঠিক করেছি। কোটিপতি স্বামী যদি ঠিক মতো চালাইতে না পারে তাহলে আমি কি করব? তাহলে চলুন প্রথম থেকে গল্পটা শুরু করি। 5 বছর আগের কথা, যখন আমার বিয়ে হয়েছিল তখন আমি গ্রামে ছিলাম। আমি কৃষক পরিবারের মেয়ে, অনেক দরিদ্র কৃষক। তবে দরিদ্র হলেও গ্রামের মধ্যে আমাদের সম্মান ছিল খুব ভালো। আমার বাবাকে সবাই সম্মান করত। আমার বাবা একজন ভালো মানুষ ছিল। আমার বাবা প্রাইমারি স্কুলে মাস্টারি করত। তবে চাকরি করে যে টাকা কামাতো তা দিয়ে আমাদের সংসার চলতো না। কোনো রকম টেনে টুনে সংসার পার হতো। কিন্তু আমি ছিলাম খুবই সুন্দরী। আমাকে দেখে যে কেউ ক্রাশ খেয়ে যেত। সুন্দরী হওয়ার কারণে অল্প বয়সেই বিয়ের জন্য লোকজন আসতো। কিন্তু আমার বাবা একজন সচেতন, তাই সে অল্প বয়সে আমাকে বিয়ে দেয়নি। আমার বাবা লোকজনকে বলতো আমার মেয়েটা আরেকটু বড় হোক, তারপর বিয়ে দেব। তবে হঠাৎ করে একদিন এক কোটিপতি পাত্র এলো। সে নাকি আমার পাশের গ্রামে বেড়াতে এসেছিল। আমাদের বাড়ির সামনে দিয়ে যখন যাচ্ছিল তখন সে আমাকে দেখলো এবং আমাকে দেখে পছন্দ করে ফেলে এবং বিয়ের জন্য ঘটক পাঠা। সকলের পছন্দ মতো আমার বিয়ে হয়। আমি ঢাকায় চলে যাই। আমার স্বামীর গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে। আমার স্বামী কোটিপতি, এই কারণেই সব সময় খুব ব্যস্ত থাকে, বাড়িতে থাকতে পারে না। তাই আমাকে একা একাই বিভিন্ন জায়গায় যেতে হয়। মার্কেট করতে বা কোথাও ঘুরতে যেতে হয়। আর তখন আমাদের গাড়ির ড্রাইভারকে নিয়ে বিভিন্ন জায়গায় যেতে হয়। প্রতিদিন ড্রাইভারের সাথে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি। এতে করে ড্রাইভারের সাথে ভালো সম্পর্ক হয়ে যায়। ড্রাইভারও খুবই স্মার্ট। ড্রাইভারের বাড়ি জামালপুর। দেখতে যেমন লম্বা তেমনই সুন্দর। আমার স্বামীর চাইতে আরো 10 গুণ বেশি স্মার্ট, কিন্তু গরিব। এই কারণে ড্রাইভারকে আস্তে আস্তে ভালো লেগে যা এবং ড্রাইভারের সাথে ভালো বন্ধুত্ব হয়ে যা। তাই ড্রাইভারেও আস্তে আস্তে আমার প্রেমে পড়ে যা। এটাই তো স্বাভাবিক। একটি যুবতী নারী যদি একজন পুরুষ প্রতিদিন নিয়ে ঘুরে তাহলে তার প্রতি আকৃষ্ট না হয়ে কি থাকতে পারে? এমন কোনো পুরুষ আছে ভাই? এমন কোনো নারী আছে? যুবক যুবতী থাকলে একজন আরেকজনের প্রতি আকর্ষণ হবে, এটাই স্বাভাবিক। এছাড়াও স্বামী আমাকে সময় দেয় না। স্বামী খুবই ব্যস্ত থাকে। সপ্তাহে একদিনও আমি সময় পাই না। তবে কোনো কিছুর অভাব নেই। টাকা পয়সা ধন দৌলত খাবার কোনো কিছুর ত্রুটি নেই। গাড়ি আছে 2টি, 5তলা বাড়ি আছে 3টি। আমার স্বামী এমনিতে কোনো কিপটা নয়। আমি যা চাই তাই পাই। প্রতিদিন আমাকে 2000 টাকা দেয় মার্কেটিং করার জন্য। তাহলে নিশ্চয়ই বুঝছেন আমার স্বামী কেমন। যাই হোক, ড্রাইভারের সাথে চলতে চলতে মোটামুটি 3-4 বছর পার হয়ে গেল, কিন্তু তারপরও আমার সন্তান আসছে না। কিন্তু কেন আসছে না
তা বুঝতে পারছি না। অনেক চেষ্টা করছি, ডাক্তার কবিরাজ দেখিয়েছি, তারপরেও সন্তান আসছে না। এক কবিরাজের কাছে গিয়েছিলাম। কবিরাজ বাবা বলল, তোমার স্বামীর চাবি খুব ছোট, সন্তান আসতে সময় লাগতে পারে। আমি তখন চিন্তা করলাম, কোনো সমস্যা নেই, আসুক না আরো 5 বছর পরে, আমি তাতে খুশি আছি। আমার স্বামীর যা আছে তাতে আমি সন্তুষ্ট। এবং পাখে পাখে আমার স্বামীকে বিভিন্ন ডাক্তার দেখাই এবং বিভিন্ন ঔষধ সেবন করাই, যাতে করে তার চাবি বড় হয়। তো প্রিয় দর্শক, একদিন আমার ড্রাইভার, আমি যাব বসুন্ধরা সিটিতে, আমাকে নিয়ে যা রমনা বটমূলে। আমি তখন বলি, কি ব্যাপার, তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন? তখন ড্রাইভার বলল, ম্যাডাম, আজকে আমি আপনাকে কিছু কথা বলবো, এই জন্যই আমি আপনাকে নীরবে নিয়ে এসেছি। তখন আমি বললাম, কি বলো, তোমার এমন কি কথা আছে যা বলার জন্য আমাকে এখানে নিয়ে আসলে? আমি বললাম, হ্যাঁ ম্যাডাম, কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে, এই জন্যই আমি আপনাকে এখানে নিয়ে এসেছি। কেননা এসব কথা সবার সামনে বলা যাবে না। তারপর সে আমাকে পার্কের ভিতরে নিয়ে যা এবং আমাকে বলে যে, ম্যাডাম, আপনার সাথে অনেক দিন যাবত আমি চলাফেরা করছি, তো নিশ্চয়ই আপনিও আমাকে ভালো করে বুঝতে পারছেন এবং আমি নিজেও বুঝতে পেরেছি আপনি আমাকে অনেক ভালোবাসেন। আমি তখন বললাম, হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমাদের বাড়িতে অনেক দিন যাবত কাজ করছো, তুমি আমাদের অনেক বিশ্বস্ত লোক। আজ পর্যন্ত তোমাকে আমরা অনেকভাবে পরীক্ষা করেছি, কিন্তু তুমি সব পরীক্ষায় পাশ করেছ। তোমার মতো ছেলে হয় না, এই জন্যই তো তোমাকে অনেক ভালোবাসি। তখন ড্রাইভার বলল, না ম্যাডাম, এরকম না, কিভাবে যে আপনাকে বলি। তখন ড্রাইভার আমতা আমতা করে বলল, ম্যাডাম, সত্যি কথা বলতে আমি যে আপনার রূপের আগুনে পড়ে গেছি। আপনার রূপের মাধুরী, আপনার ব্যবহার, আপনার চালচরণ আমাকে পাগল করে দিয়েছে। ম্যাডাম, এখন যদি আমি আপনাকে না পাই তাহলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তখন আমি বললাম, কি বলো তুমি? তুমি আমার রূপের আগুনে পড়ে গেছো মানে? তোমার মাথা ঠিক আছে? তুমি জানো আমার এই রূপ ঠিক রাখার জন্য প্রতি মাসে 50 থেকে 60,000 টাকা খরচ হয় এবং আমার স্বামী সেই টাকা আমাকে দিয়ে থাকে। আমার রূপ কি এমনিতেই হয়? তখন ড্রাইভার বলল, দেখুন ম্যাডাম, দুটি মন যদি এক হয় তবে গাছতলাতেও বসবাস করা যায়। আমি বললাম, থামো, এসব আবেগের কথা দিয়ে দিন চলবে না। অভাব যখন আসবে, ভালোবাসা দরজা জানালা দিয়ে ভেঙে পালাবে। তুমি এত বড় একটি কথা বলছো, বুঝে বান না বুঝে বলেছ। আমি তোমাকে সিরিয়াসলি কোনো কিছু বলবো না, কিন্তু আমি চাই তুমি আমাদের বাড়িতেই কাজ করো। তুমি যতদিন চাও আমাদের বাড়িতে কাজ করে খেতে পারবে। আর হ্যাঁ শোনো, তুমি তো অনেক স্মার্ট। তুমি যদি চাও তাহলে তোমার জন্য একটি সুন্দরী মেয়ের বিয়ের ব্যবস্থা করতে পারি। তোমাকে বিয়ে করিয়ে আমরা রেখে দেব। তখন ড্রাইভার বলে, ড্রাইভার কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। তখন ড্রাইভার মাথা নিচু করে বলে, সত্যি ম্যাডাম, আপনি খুবই জ্ঞানী। আমি আপনাকে অনেকটা পরীক্ষাই করে ফেলেছিলাম। আমি ব্রাহ্মণ হয়ে চাঁদের দিকে হাত বাড়িয়েছিলাম। তো ম্যাডাম, আমি অনেক ভুল করে ফেলেছি। দয়া করে এসব কথা আমার স্যারের কাছে বলবেন না। এরপরে আমি ড্রাইভারকে সব বুঝিয়ে বললাম যে, দেখো, স্বাদ থাকলেই হবে না, সাধ্যও থাকতে হবে। তাই আমি বলবো, আমাদের মধ্যে অনেক নারী আছেন আবেগের বশে এসব করে ফেলেন, কিন্তু আবেগ কয়দিন থাকে? 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 4 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস। আবেগ শেষ হয়ে গেলে তখন তার চোখ খুলে, তখন সে আর কোনো দিশা পায় না।